সারাদিন বেড়াতে গেলাম, ঘুরলাম, ফিরলাম, খাওয়া-দাওয়া করলাম, কি করলাম সব আজকে আপনাদেরকে ব্লগে দেখাবো। আমি ফার্স্টে আমাদের এই স্যাফরন ফেস ওয়াশটা দিয়ে ভালো মতো মুখটা ধুয়ে নিলাম। এই স্যাফরন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলে ইনস্ট্যান্ট মুখটা সুন্দর হয়ে যায়, একটা ব্রাইট ইফেক্ট আসে। এই শাড়িটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম কিন্তু আমার পরা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু শ্বশুরবাড়ির একটা দাওয়াত আছে তো সেখানে পরে যাব। আমার সবথেকে প্রিয় অ্যাম্বোলাইসিস ক্রিম এবং সানস্ক্রিনটা দিয়ে নিলাম। রোজবেরির এই পেন ব্রো পমেডটার কথা একটু বলি। এটা 2 in 1, এক সাইডে হচ্ছে আপনার পেনের মতো, আরেক সাইডে একদম আইলাইনারের মতো, যেটা পুরো ওয়াটারপ্রুফ। তো আমি পেনটা দিয়ে আমার ব্রোটা ড্র করে ফেললাম। খুবই ভালো একটা ব্রো পেন, যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে ফেলেন। যেহেতু দিনের বেলা প্রোগ্রাম, আমি খুব হেভি একটা মেকআপ নিব না, আমি যতটুকু পারি হালকা পাতলা একটা মেকআপে ট্রাই করতেছি যেন ন্যাচারালি লাগে। আর যেহেতু ঘরের মধ্যে প্রোগ্রাম তো খুব বেশি হেভি মেকআপ দিলে ভালো লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে রোজবেরি 2 in 1 একটা লুজ পাউডার এবং প্রেসড পাউডার। এত ভালো লাগছে, আমার ব্যাগে ক্যারি করার জন্য এটা পারফেক্ট। আপনি লুজ পাউডারও ইউজ করতে পারবেন, পেস্ট পাউডারও ইউজ করতে পারবেন। তারপর আমি একটা হালকা ব্লাশ দিয়ে নিলাম। এই ব্লাশটা আমার খুবই পছন্দর। আমি বললাম, দেখছেন আপনারা, জাস্ট জুভিয়াসের কনসিলার দিয়ে আমার বেসটা মেক করেছি। দিনের বেলা আমি বেশি হাইলাইটার দিতে চাই না, তাই হালকা একটু দিলাম। এইটা হচ্ছে রোজবেরি সুপার ভলিউম একটা ব্ল্যাক মাস্কারা। এত সুন্দর এই ভলিউম মাস্কারাটা, এটা ব্রাশটা দেখেন কি সুন্দর। আমার মেকআপ লুক কমপ্লিট, এখন আমার শাড়ি পরা পালা। এই তো শাড়িটা পরে ফেললাম। শাড়িটা আমি নিয়েছিলাম, আমি মাইদাসে একটা ফেয়ার করেছিলাম, তনিমা বুটিক্স মেবি ওর পেজটার নাম, ওর পেজের থেকে আমি শাড়িটা নিয়েছিলাম। তারপর বের হয়ে গেলাম, যেহেতু সেদিন ছুটির দিন ছিল তো রাস্তাঘাট ফাঁকা ছিল। আমি আমার ছেলের সাথে মজা করতেছিলাম। রাস্তাগুলো সব ফাঁকা দেখে ভালো লাগতেছিল, কারণ আমার শ্বশুরবাড়ি অনেক দূরে, যেতে অনেক সময় লাগে আর জ্যাম বের হয়ে যেতে, মানে বিশ্বাস করেন জানটা বের হয়ে যায়। তো আমি যেখানে যাব দাওয়াত খেতে, তো আমি মিষ্টি দই, মিষ্টি রসমালাই, ফল টল যা যা নেওয়া নিয়ে নিয়েছি। আমি এখান থেকে সবসময় বিক্রমপুর সুইটসটাই সবসময় মিষ্টি কিনে থাকি, কারণ এটার মিষ্টিগুলো খুবই ভালো লাগে আমার পার্সোনালি। আর আপনাদের সাথে বলাই হয় নাই যে আজকে আমি কিসের দাওয়াতে গেলাম। আমি আমার ফুপু শাশুড়ি তারা হচ্ছে নতুন বাড়ি করছে এবং নতুন বাড়ি উপলক্ষে মিলাদ করে তারা হচ্ছে সবাই ফ্যামিলির একটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করছিল, তো সেখানে এর জন্য গেলাম। যে দেখলাম ফুপু খুব সুন্দর বাড়ি বানাইছে, প্রত্যেকটা রুম খুবই বড় বড় এবং প্রত্যেকটার সাথে অ্যাটাচড হচ্ছে বারান্দা ছিল। ঘরবাড়িগুলো দেখে ভালো লাগছে, তো নতুন নতুন ফার্নিচার সব কিছু অ্যাড করতেছে আস্তে আস্তে। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম, আর চারপাশ খোলা সাইড দেখে মানে প্রতিটা রুমেই আলো বাতাস আসে, ভাল লাগতেছিল। ফুপুকে বলতেছিলাম যে খুব সুন্দর হয়েছে। তো আমার ফুপু শাশুড়ি আবার আমাকে দেখে খুব খুশি হলো যে আমি আসছি। ভাবছি আমি এত দূরের থেকে যাব না, তারপরও গেলাম। আর এখানে সবাই মিলে গল্প করতেছিলাম। আসলে অনেক দিন পর একটা গেট টুগেদার। বাসার নিচেও খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আসলে ওইখানে সব ছেলেরা এবং বাহিরের মার্কেটে মানুষজন খাচ্ছিল। আর ঘরের মধ্যে আমাদের মহিলাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এই পিচ্চিটা কি কিউট না? এটা মেবি আমার কোনো ভাইয়ের মেয়ে হবে। আমাকে আমার ফুপু শাশুড়ি বেড়ে দিচ্ছিল খাওয়ার জন্য এবং আমার শাশুড়িকেও বেড়ে দিচ্ছিল। সে আমার পাশে থেকে নড়েই নাই, আমাকে দাঁড় করায় বলতেছে কি খাবি সেটা খা, এতটুক খাস কেন বলতেছিল। আর এই পিচ্চিটা এত কিউট। আসলে ও খাওয়া দাওয়া শেষে আমরা রেস্ট না নিয়ে আমি আমার শাশুড়িকে বললাম, চলেন আম্মা আমরা কোথাও বেড়ায় আসি, গাড়ি দিয়ে একটু ঘুরি, যেহেতু আজকে সময় আছে। তো আমরা চলে গেলাম ওইখান দিয়ে মুন্সিগঞ্জের একটা রোডে। তো এখানে যেয়ে দেখি একটা পার্ক, তো আমাকে বলতেছে, ফারজাদকে নিয়ে নামলাম। নেমে দেখলাম খুব সুন্দর সুন্দর, মানে ওইখানে ওই রোডটাতে আমি অনেকগুলো রিসোর্ট এবং অনেকগুলো পার্ক দেখলাম, যেখানে আপনারা ডে লং ট্যুরের জন্য খুব ভালো। মনে হয় 50 টাকা এন্ট্রি ফ্রি ছিল, এটা দিয়ে আপনারা সারাদিন ঘুরতে পারবেন। তো আমি আবার একটু দোলনায় দোল খাচ্ছি। আমার শাশুড়িকে বললাম, আম্মু একটু আমাকে ভিডিও করে দেন। তো আমি এই তো দোলনায় দোল খাচ্ছি আর বলতেছে, আম্মা এইভাবে ভিডিও করেন, ওইভাবে ভিডিও করেন। তো এই তো মজা করতেছিলাম। তারপরে আবার ওইখান থেকে বের হয়ে একটু কাশবনের দিকে গেলাম। তো এইখানে আবার ভিডিও করে দিতে বলতেছিলাম। যাই হোক, খুব সুন্দর হয়েছে ভিডিওগুলা। আর আমি আসলে এইসব জায়গাগুলো খুব ভয় পাই। আমার মনে হয় যে
কোথা থেকে পোকামাকড় বের হয় আমারে কামড় দিবে। তো জঙ্গল টাইপ আমি ভয় পাই, আমি ভিতরে যাচ্ছিলাম না। সব আপুদের দেখি কাশবনের ভিতরে যেয়ে ভিডিও করে, ছবি তোলে। আসলে অ্যাকচুয়ালি কীভাবে করে আমি জানি না। আমার প্রচণ্ড ভয় লাগে। তারপর আমরা এই বিক্রমপুরের সাইডে ঘুরে মুন্সিগঞ্জ হয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা আর বাসা ব্যাক ভিডিওটা করলাম। ভালো লাগলে সবাই একটা লাভ এবং শেয়ার করে দিবেন।